ফাইনালি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির জন্য 15 জন সদস্যের স্কোয়াড গতকাল রাতে শেষ দিনে আইসিসির কাছে জমা দিয়েই দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে আমরা জানতাম জাসপ্রীত বুমরা খেলতে পারবে না, তা সত্ত্বেও বিসিসিআই আমাদের সাথে মিথ্যা কথা বলেই আসছিল। এমনকি চ্যাম্পিয়ন ট্রফির জন্য যে স্কোয়াডটা ঘোষণা করে দেওয়া হয়েছিল 15 জন স্কোয়াড, সেই স্কোয়াডে জাসপ্রীত বুমরাকে রেখেছিল। কিন্তু জাসপ্রীত বুমরা বন্ধুরা খেলছে না। জাসপ্রীত বুমরা চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ পড়ে গেছে। তার রিপ্লেস করবে চ্যাম্পিয়ন ট্রফিতে হর্ষিত রানা। ওদিকে যশস্বী জয়সওয়ালকে ব্যাকআপ ওপেনার হিসেবে রেখে দিলেও তাকেও বাদ দিয়ে দিয়েছে, আর তার জায়গায় খেলবে বরুণ চক্রবর্তী। টিমটা কিন্তু সেম আছে, শুধুমাত্র দুটো পরিবর্তন, জাসপ্রীত বুমরার জায়গায় হর্ষিত রানা আর যশস্বী জয়সওয়ালের জায়গায় বরুণ চক্রবর্তী। টিমটা কিন্তু সেম আছে, কিন্তু ফাস্ট বোলিং লাইন আপে আমি আবারও বলবো ভাই, মোহাম্মদ সিরাজকে না নিয়ে ভুল করলো হয়তো ভারতীয় দল। আমার মনে হচ্ছে বন্ধুরা মোহাম্মদ সিরাজকে না নিয়ে ভুল করলো। হর্ষিত রানার অত এক্সপিরিয়েন্স নেই, হয়তো সে ভালো বোলিং করবে, হয়তো সে প্রেশারে এসে খারাপ বোলিংও করতে পারে, কিন্তু মোহাম্মদ সিরাজের কাছে এক্সপিরিয়েন্স ছিল। ফাস্ট বোলিং লাইন আপে আমাদের কাছে কে আছে? আর্শদীপ সিং, মোহাম্মদ শামি আর হর্ষিত রানা, এই তিনজন আমাদের ফাস্ট বোলিং লাইন আপ চ্যাম্পিয়ন ট্রফিতে, মানে মূল ফাস্ট বোলিং লাইন আপ। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? শামি ভালোভাবে বোলিং করতে পারছে না। এই ইংল্যান্ডের সাথে 2 ম্যাচ ওয়ানডে সিরিজে আর্শদীপকে নেয়নি, যে আর্শদীপ সিং চ্যাম্পিয়ন ট্রফি খেলবে তাকে সুযোগ দেয়নি প্রথম দুটো ওয়ানডে ম্যাচে। আজকে তৃতীয় ওয়ানডে ম্যাচ, দেখি আজকে সুযোগ দেয় কিনা। কিন্তু আমি বলবো ভারতীয় দল কি করলো এটা? শামিকে খেলাচ্ছে ভালো কথা, হর্ষিত রানাকে নিয়েছে ভালো কথা, কিন্তু মোহাম্মদ সিরাজের দোষটা কি? মোহাম্মদ সিরাজকে কি নিতে পারতো না? বিগত 3 বছর ধরে হায়েস্ট উইকেট টেকার। আমরা ভাবছিলাম যে জাসপ্রীত বুমরার রিপ্লেসমেন্ট হয়তো মোহাম্মদ সিরাজ করতে পারে, কিন্তু গৌতম গম্ভীরের এই ডিসিশানটা কিন্তু বন্ধুরা আমার মনে হচ্ছে খুবই খারাপ ডিসিশান। যাই হোক, আশা করবো ভারত এই স্কোয়াড নিয়ে ভালো কিছু করবে চ্যাম্পিয়ন ট্রফিতে। তার আগে আজকে ইংল্যান্ডের সাথে লাস্ট ওয়ানডে ম্যাচ দুপুর 1:30টা থেকে আহমেদাবাদে খেলা হবে, যেখানে বন্ধুরা আমরা চাইবো যে ভারতীয় দল এই ম্যাচটাও জিতুক, ইংল্যান্ডের সাথে 3-0 জিতে চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতীয় দল একটা ফুল কনফিডেন্সে যাক। কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডটা একটু অর্ধেক ডাউটফুল মনে হচ্ছে বন্ধুরা। ফাস্ট বোলিং লাইন আপটা অনেকই খারাপ। স্পিন বল ঠিক আছে, ওয়াশিংটন সুন্দরকে নিয়েছো, অক্ষর পটেল আছে, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, 5টা 4টে স্পিনার নিয়ে কি হবে? ওই জায়গায় যদি মোহাম্মদ সিরাজকে নেওয়া হতো তাহলে হয়তো আমার কাছে খুবই ভালো লাগতো, কিন্তু মোহাম্মদ সিরাজকে জায়গা হয়নি। জাসপ্রীত বুমরাও বাদ পড়ে গেছে চ্যাম্পিয়ন ট্রফি থেকে, জয়সওয়ালও ব্যাকআপ ওপেনার হিসেবে সেও বাদ পড়ে গেছে। বরুণ চক্রবর্তী ঢুকেছে, হর্ষিত রানা ঢুকেছে। দেখা যাক চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত কত পারফরমেন্স করে।